হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কাজ শেয়ার করব। তো এই তো দেখো, ঘুম থেকে উঠে আমার তো রোজকার যেটা কাজ এটা তো করতেই হবে। তো এদিকে আমি ভাত ডাল এগুলো সব করে নিয়েছি, ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছের ডিমের বড়া ভেজে রেখে দিয়েছি। তারপরে এদিকে হলো আমি ঘুগনি করবো রুটির সাথে খাওয়ার জন্য, এর জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট হবে, তো এটাও কেটে রেখে দিয়েছি। তো এদিকে দেখো আমার ঘুগনি বানানোও রেডি হয়ে গেছে, আর এদিকে চাল কুমড়া ঘন্ট রেডি হয়ে গেছে। এখন শুধু একটুখানি শুকাবে, ব্যাস। এগুলা করে তারপর আমি সব কিছু দেখো ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছি। এদিকে ডিমের বড়া, তারপরে ডাল, ঘুগনি, ঘন্ট আর হলো মাছের ঝোল, এসব করে আমি সব ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছি। তারপর লাস্টে আমি রুটিটা বানিয়ে নেব, তাই জন্য আটাটা আগে মেখে রেখেছিলাম। তারপরে দেখো বিকেলবেলায় আমি রেডি হয়ে গেছি। তারপরে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, একে আমি রেডি করব। তা আমি বিফোর আফটারের আগের লুক নিতে ভুলেই গেছিলাম, ওনার আমার অলরেডি বেস্ট রেডি করা হয়ে গেছিলো। তারপরে মনে পড়লো আমি তো ক্লিপই নিইনি, তো একটা ভিডিও নিয়ে নিই। তো আমার একটু ওনার বাড়িতে যেতে লেট হয়ে গেছিলো, কারণ আমি একটু বাজার কলকাতায় গিয়েছিলাম আমার একটু কিছু যাবতীয় জিনিস নেওয়ার জন্য। তারপর আমি তাড়াহুড়া করে ওনার বাড়িতে চলে আসলাম। তো উনি আসার পরে তো জোর করলো না, আগে চা ঠা খেয়ে নাও, তারপর চা ঠা খেয়ে নিলাম। তারপরে ওনাকে আমি রেডি করতে বসে পড়লাম। তো চট জলদি করে আমি দেখো করছি। আর ওনার চোখে অনেকটা পরিমাণে ডার্ক সার্কেল ছিল, তো আমাকে ওটা হাইড করতে ভালো টাইম লেগেছিলো। তো এদিকে তো দেখো অনেকটা মেকআপ হয়ে আসছে, কারণ আমি এখন আইশ্যাডো করা শুরু করে দিয়েছি। আর এই তো দেখো ওনার আধার বেশি মেকআপ হয়ে গেছে, আর এখানে পুরোপুরি কমপ্লিট লুক। ওই বোধহয় বুঝতে পারছিল না কি করবে, তাই আমি বলছি একটু ডাউনে তাকাও বা কিছু। তো এই তো ওনার ফাইনাল লুক। ক্যামেরাতে জানি না কীরকম লাগছে, বাট রিয়েলিটিতে ওনাকে খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমার ভিডিওগুলোর মধ্যে কোনো এডিটিং বা কিছু ছিল না, নর্মালি আমি সব ভিডিওগুলো করেছি। আর এই তো দেখো ওনাকে সিঁদুর পরাতে যে কী অবস্থা, সিঁদুরের কৌটাটা এমনভাবে খুলেছে একদম আমার মাথার মধ্যেই সব সিঁদুর এসে পড়ে গেছে। তারপর আমি ওনাকে বললাম একটু ভালো করে একটু পোজ দাও। তারপর ওনার বাড়ি থেকে বেরিয়ে আমি আরেকজন ক্লায়েন্টের বাড়িতে চলে গেলাম। ইনি বলেছে আমাকে একদমই সিম্পলভাবে সাজিয়ে দাও, উনি ল্যাশ ট্যাশ এগুলো কিচ্ছু লাগবে না, উনি একদমই সিম্পলভাবে করবে বলেছে। তাই দেখো ওনাকে একদম সিম্পলভাবে আমি রেডি করে দিয়েছি। তো আমার দুটো সাজানো কেমন হয়েছে একটু জানিও প্লিজ। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই।